রেল লাইনে শুয়ে আছেন হাজার হাজার মানুষ। রেল পুলিশের বাধাকে উপেক্ষা করেও হাতে ব্যানার প্ল্যাকার্ড নিয়ে এসে রেল অবরোধের পথে হেঁটেছেন তারা। এরা কারা? নাশকতা ঘটানোর প্ল্যান রয়েছে নাকি? এই প্রশ্ন ওঠা স্বাভাবিক। প্রসঙ্গত বুধবার 11ই ডিসেম্বর এই ছবি দেখা গেছে কোচবিহারে। এদিন অসম বাংলা সীমানার জোড়াই রেল লাইন স্টেশনে বা রেল স্টেশনে রেল অবরোধ শুরু করেছে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। স্টেশন লাগোয়া এলাকায় রাতেই জমায়েত করেছিলেন গ্রেটার কর্মীরা। এরপরে এদিন সকাল থেকে রেল লাইনে বসে পথ অবরোধ শুরু হয়। মিছিল করে জোড়াই স্টেশনের কাছে কর্মীরা এলে তাদের পথ আটকে বোঝানোর চেষ্টা করে রেল পুলিশ। মাইকিং করে রেল অবরোধ করলে যাত্রীদের সমস্যার কথা জানানো হয়। এমনকি রেল অবরোধ করলে কী ধারায় আইনি পদক্ষেপ হবে তা জানালেও কোনো তোয়াক্কা না করে মিছিল এগিয়ে যায় স্টেশনের প্ল্যাটফর্মের দিকে। এরপরে রেল লাইনে মিছিল করেন আন্দোলনকারীরা। গ্রেটার নেতা বংশীবদন বর্মন বলেন, ভারত ভুক্তি চুক্তি অনুযায়ী সাংবিধানিক অধিকারের দাবিতে লাগাতার এই বিক্ষোভ কর্মসূচি চলবে। এদিকে রেলের পক্ষ থেকে পোস্টার টানিয়ে সকলকে সচেতন করা হয়েছে রেল অবরোধ করা দণ্ডনীয় অপরাধ। গ্রেটারের কর্মসূচিকে কেন্দ্র করে জোড়াই রেল স্টেশনে মোতায়েন করা হয় পর্যাপ্ত রেল পুলিশ। স্টেশনের বাইরে মোতায়েন ছিল বক্সিরহাট থানার পুলিশ। বংশীবদন বর্মন গ্রেটার কোচবিহারের অন্যতম নেতা। তিনি কি বলছেন শুনুন। পুলিশের কাজ পুলিশ করছে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে কুচবিহারের মানুষ, আমরা আন্দোলন করছি গণতান্ত্রিক পদ্ধতি শান্তিপূর্ণভাবে। পুলিশের তো ডিউটি পুলিশ করবেই। এবার আমরা যেটা দেখলাম যে আমাদের যে ডিমান্ডটা ফুললি লিগ্যাল ডিমান্ড এবং পুলিশের যেটা মানবিকতার পরিচয় দিল তার জন্য ধন্যবাদ জানাই। আমাদের এই সত্যটা, আমার এই দাবির কথা যাতে ভারত সরকার দ্রুত সমাধান করে তার জন্য আমরা আশাবাদী যে রেল দপ্তর দ্রুত ব্যবস্থা নিয়ে আমার এই দাবিটা সম্পূর্ণ করার জন্য চেষ্টা করবেন। কতক্ষণ চলবে আপনাদের এই কর্মসূচি? আমরা আশাবাদী হয়তো দ্রুত ইন্ডিয়া গভর্নমেন্ট কোনো একটা পজিটিভ বার্তা দিবে, সেই পজিটিভ উপর নির্ভর করে আমরা উঠে যাব। যত দ্রুত পজিটিভ হবে তত দ্রুত তাড়াতাড়ি উঠে যাবো আমরা। এর আগেও দেখেছিলাম যে 4 দিন আপনাদের এই কর্মসূচি চলেছিল নিউ কোচবিহার রেল স্টেশনে। এবারে কি সেরকম কোনো চিন্তা ভাবনা রয়েছে? সে 4 দিন 5 দিনের কোনো বিষয় নাই। গভর্নমেন্ট যত দ্রুত পজিটিভ পদক্ষেপ নেবে তত দ্রুত আমার উঠার পরিকল্পনা আছে। মানে কোনো বার্তা না এলে আপনারা চালিয়ে যাবেন? হ্যাঁ, বার্তা না চালিয়ে যাবে। কতদিন আর এই সেই 1949 সালে 12ই সেপ্টেম্বর কুচবিহারটা চুক্তির মাধ্যমে মার্চ হওয়ার পরে ভারতবর্ষকে অখণ্ডতা দেওয়া হলো। সেদিন ভারতবর্ষ প্রতিশ্রুতি দিতে কুচবিহারের মানুষের জন্য, সে প্রতিশ্রুতির একটাও চুক্তি পালন করেনি। তার কতদিন ধৈর্য থাকবো? ওই জন্য আজকে আমরা আসছি, যতক্ষণ ভারত সরকার পজিটিভ কিছু করে নাই ততক্ষণ আমার এই রেল অবরোধ চলবে। যদিও পরে রেলের আশ্বাসে অবরোধ ওঠে, ধীরে ধীরে স্বাভাবিক হয় ওই স্টেশন দিয়ে রেল চলাচল। রেলের আধিকারিকরা জোড়াই স্টেশনে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। এরপরই গ্রেটার নেতা বংশীবদন বর্মন বলেন, তাঁরা লিখিতভাবে রেলের কাছে স্মারকলিপি দিয়েছেন। পাশাপাশি স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে যৌথ আলোচনায় বসার জন্য পদক্ষেপ করতে রেলের কাছে আবেদন জানানো হয়েছে। রেল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে দ্রুত এই দাবি কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে। বংশীবদন বর্মন গ্রেটার কোচবিহার নেতা এ বিষয়ে কি জানান শোনাবো আপনাদের। আমার আন্দোলনটা সফল বলিয়া কম, যে জন্যে আমার এই আন্দোলন করা, রেল অবরোধ করা, মানে ভারত সরকার কারণ জল ঢালি দেওয়া, সেই বিষয়ে রেল দপ্তর যে দায়িত্ব নিল আমরা খুশি। এবার রেলের যে বড় আধিকারিক আছে এমরা দায়িত্ব নিল, আমার চিঠিগুলো রিসিভ করিল, আমার দাবিপত্র ইমরা অতি সত্ত্বর দিল্লি জানাইবে এবং সাথে সাথে আমরা কইলাম যে দাবি তো মিটমাট হবে, কিন্তু ইমিডিয়েট আমার সাথে একটা বৈঠকের ব্যবস্থা করা হোক স্বরাষ্ট্র দপ্তরের সাথে। সেই দায়িত্বটা মানিয়ে নিল। আমরা সেই বৈঠকের সিডিটা আজকে রেডি করি এই জন্যে আমরা কালকে আমি সিডি দেবো, আর সিডিটা পাঠিয়ে তুরন্ত বৈঠকের ব্যবস্থা করবে বলে আমরা আমার কথা দিল। তাতে আমরা খুশি আশাবাদী। আগামী দিনে আমার যে অধিকার খুব নক্তরি পাবো বলিয়া আমরা আশাবাদী। তাহলে কি আন্দোলনকে উঠিয়ে নেবেন নাকি? হ্যাঁ, এলা আমরা উঠিয়ে নেবো। আমার যে রেল কর্তৃপক্ষ আছে ইমরাও এই কথাটা মানে তোমার সামনে করবে। শোনার পরে আমার যেহেতু এমনি প্রতিশ্রুতি দিল যে আমার সাথে বৈঠকের ব্যবস্থা এবং দাবিপত্র ইমিডিয়েট পাঠাইবে, তার জন্য আপাতত আমরা অবরোধটা তুলে নেবো। কিন্তু তার আগত ইমের মুক্তি আমরা শুনবার দাবি মানা না হয়, এটা আমরা যে কতটা ভদ্র, কত যে জেন্টেলম্যান কুচবিহার মানুষ যে কত সহজ সরল সেটাও দেখিয়ে দিলাম। তোমার অনুরোধও রাখলাম। এবার আমারও অনুরোধ যদি না রাখে, ইয়ার থেকে বৃহত্তর একবার ওই যে করে সহজ সহজ সাদা সিধা মানুষ যদি একবার রাগ হয়, ওই রাগ থামা বলে মুশকিল হয়ে যায়। তা আমরা তেমন সাদা সাদি মানুষ, আমরা এবার কথা দিলাম, ইমরাও কথা দিল। যদি এটা না হয় ইয়ার পরে কিন্তু বৃহত্তর আন্দোলন অবশ্যই হবে।
রেল আধিকারিকদের সঙ্গে মিটিং হয় গ্রেটার কোচবিহারের নেতাদের। রেল আধিকারিক কি বলছেন এ বিষয়ে শোনাবো আপনাদের। बर्मन जी का जो भी डिमांड्स और राइट्स है वो हम लिखित रूप में लिया है और ऊपर लेवल तक हम पहुंचा देंगे और परस्यू करेंगे इसको जल्दी रिप्लाई देने के लिए। और जैसा रिप्लाई मिलेंगे तुरंत बर्मन जी को हम पहुंचा देंगे। हाँ, सीटिंग के लिए भी रिक्वेस्ट किया बर्मन जी ने, हम ऊपर लेवल पर रिक्वेस्ट करेंगे। আমার কলিগ প্রবীর কুণ্ডু এ বিষয়ে কি বলছেন শোনাবো আপনাদের। অনির্দিষ্টকালের জন্য ডাকা রেল অবরোধ প্রায় 5 ঘন্টা কাটতে না কাটতেই তুলে নিল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। এবং জানা গেছে যে এই আন্দোলনকারীদের সঙ্গে রেলের যারা কর্তারা রয়েছেন তাদের একটা প্রাথমিক আলোচনা হয়েছে এবং রেল কর্তারা তারা আশ্বাস দিয়েছেন যে আন্দোলনকারীদের যে দাবি রয়েছে তারা কিছুদিনের মধ্যেই তারা সেই বিষয়ে পদক্ষেপ নেবে এবং তাদের যা দাবি তা কেন্দ্র সরকারকে জানানো হবে। এবং সেই আশ্বাসেই গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন তাদের যে ডাকা রেল অবরোধ সেই রেল অবরোধ তারা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এবং পাশাপাশি আন্দোলনকারীরা তারা রেল কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে যে তারা স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করতে চায় এবং তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ যেন নেওয়া হয়। এবং সেই আশ্বাস মতোই রেল কর্তাদের সেই আশ্বাস মতোই পরবর্তীতে শেষ পর্যন্ত এই রেল লাইনে বসে যে বিক্ষোভ চলছিল রেল অবরোধ তা তুলে নেওয়া হয় এবং আন্দোলনকারীদের আশ্বাস দেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে যে তাদের যা দাবি তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। এবং ইতিমধ্যে জানা গেছে যে আজকে সকাল থেকেই সেখানে দেখা গেছিল যে জোড়াই স্টেশনে রেল লাইনে বসে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন তারা লাগাতার অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধের ডাক দেয়, যার জেরে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয় এবং আরও কিছু ট্রেনকে ঘুরপথে ঘুরিয়ে অন্য রুট দিয়ে যাতায়াত করাতে বাধ্য হয় রেল কর্তৃপক্ষ। তবে দেখা যায় যে সকাল 7টা থেকে রেল লাইনে বসে যখন আন্দোলন শুরু করে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন তার কয়েক ঘন্টা পরেই দেখা গেছে প্রায় 5 ঘন্টার মাথাতেই আলোচনার মাধ্যমে এই আন্দোলন তুলে নিতে বাধ্য হয় গ্রেটার সংগঠন। এবং গত রাত থেকেই জমায়েত করেছিল গ্রেটার সংগঠন এই জোড়াই স্টেশন লাগোয়া এলাকায়। এবং তারপর সেখান থেকেই কিন্তু দেখা যায় মিছিল করে তারা যখন রেল লাইনে বসে বিক্ষোভ দেখানোর জন্য যাচ্ছিলেন তখন রেল পুলিশ যারা ছিলেন তারা বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তারপরও দেখা গেছে আন্দোলনকারীরা তাদের সিদ্ধান্তে অনড় ছিল এবং তারা রেল লাইনে বসে কেউ শুয়ে এই আলাদা রাজ্যের দাবিকে সামনে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে। তবে শেষ পর্যন্ত রেল কর্তৃপক্ষের আশ্বাসে এই আন্দোলন আপাতত তুলে নেওয়া হলো। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।